লন্ডন থেকে দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত গুলশনের বাড়িতেই উঠছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজার পাশের এ বাড়িতেই সপরিবারে ওঠার কথা রয়েছে তার বড় ছেলের। বসবাসের উপযোগী করতে বাড়িটির সংস্কার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রবাসী বাংলাদেশিরা দোয়া মাহফিল অব্যাহত রেখেছেন। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যা ইতিপূর্বে আপনারা দেখেছেন। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। লন্ডন থেকে দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত গুলশনের বাড়িতেই উঠছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজার পাশের এ বাড়িতেই সপরিবারে ওঠার কথা রয়েছে তার বড় ছেলের। বসবাসের উপযোগী করতে বাড়িটির সংস্কার করা হয়েছে। দলীয় সূত্র বলছে, নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রেজাউল হক রিপনের ছবিতে আহমেদ সালেহিনের রিপোর্ট। গুলশান 2-এর 196 নম্বরের বাড়িটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন তিনি এই বাড়িতে উঠবেন, এমনটি সূত্র বলছে। একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। সবুজে ঘেরা ছিমছাম একতলা দালান, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সাদা রং করা বাড়িটি কারো চোখে না পড়লেও সীমানা ঘেঁষে এতদিন ছায়া দিয়েছে মেহগুনি। নয়নাভিরাম বাড়িটির ভেতরে রয়েছে নানা প্রকারের গাছ। লন্ডন থেকে দেশে ফিরেই গুলশান 2-এর 196 নম্বরের এই বাড়িতে ওঠার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মা বেগম জিয়ার নামে 1981 সালে তৎকালীন সরকার 1.5 বিঘা জমির উপর নির্মিত বাড়িটি বরাদ্দ দেয়। চলতি মাসের 4 তারিখ নামজারির কাগজ বেগম জিয়ার হাতে তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। বিএনপি নেত্রী বেগম জিয়ার ভাড়া বাসা ফিরোজার উত্তর দিকের লাগোয়া বাড়িটি মূলত তার নামে বরাদ্দ করা ছিল আগে থেকেই। 3টি বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল ও বাগান রয়েছে বাড়ির ভেতরে। নিরাপত্তায় নিয়োজিত আছেন 10 জন পুলিশ সদস্য। বসবাসের উপযোগী করতে গত 6 মাস ধরে সংস্কার করা হচ্ছে বাড়িটি। লন্ডনে ফিরে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করেছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমানও। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলেই লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম জিয়ার নামে ক্যান্টনমেন্টের মইনুল রোডে আরও একটি বাড়ি 1982 সালে বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। 2010 সালে আদালতের মাধ্যমে সে বাড়ি থেকে প্রথমে আইনি নোটিশ, পরে উচ্ছেদ করা হয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর কিছুদিন ভাইয়ের বাসায় থেকে পরে 2012 সালের 21 এপ্রিল ভাড়া বাসা ফিরোজায় ওঠেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত এই বাড়িতেই উঠছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তা নিয়ে রয়েছে সংশয়, জটিলতা। নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি দেশে ফিরবেন এবং সেই সময় তিনি এই বাড়িতে উঠবেন। তবে সবকিছু নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার উপর। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রবাসী বাংলাদেশিরা দোয়া মাহফিল অব্যাহত রেখেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও দলমত নির্বিশেষে বহু সামাজিক সংগঠন তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। জাতীয় দিবস উপলক্ষে এই সময়ে আমিরাতে দীর্ঘ ছুটি থাকলেও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের নেত্রীর অসুস্থতার কারণে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত রয়েছেন। তার জন্য সবাই দূর দূর প্রান্ত থেকে আমরা দোয়া করি, সে যেন সুস্থ হয়। আল্লাহর কাছে বারবার এই দোয়া করবো, আল্লাহ তুমি আরেকবার ওনাকে একটা চান্স দাও। কার হাত আল্লাহ তাআলা কবুল করে আমরা জানি না, তবে আমরা তার জন্য দীর্ঘ আমরা প্রার্থনা করি। আমিরাতের আবুধাবি, দুবাই, শারজা, আজমান ও উমুল কোয়েনে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে এইসব আয়োজনে শত শত প্রবাসীকে অংশ নিতে দেখা গেছে। গত পরশু শারজায় হয়েছে, আজমানে হয়েছে, আবুধাবি, মুসাফফায় হয়েছে এবং ইউএইর বিভিন্ন জায়গায় আমাদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা একত্রিত হই ওনার জন্য অনেক দোয়া প্রার্থনা করতে, আল্লাহ যেন ওনাকে
সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে। উমুল কোয়েন বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তার পরামর্শ ও নির্দেশনা এই সময়ে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তারা।